আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের মাঝে আছেন মুফতি লোকমান হোসাইন, ইমাম ও খতিব, জাহাবক্স লেন জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুমিনের মর্যাদা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনের যে মর্যাদা তার কথা বর্ণনা করে গেছেন। মুমিনদের যে কোনো অবস্থায় ঈমানের উপর অটল থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত নরম কোমল শস্যের মতো। বাতাস যেদিকে দোলা দেয়, শস্যের পাতা সেদিকেই দুলতে থাকে। বাতাস থেমে গেলে স্থির হয়ে যায়। মুমিনকে তেমনি বিভিন্ন আপদ বিপদ দিয়ে দোলা দেওয়া হয়। আর অবিশ্বাসীর দৃষ্টান্ত দেবদারু গাছের মতো দৃঢ় স্থর। অবশেষে আল্লাহ যখন ইচ্ছা করেন তাকে মূল উৎপাটন করেন। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটিতে বোঝানো হয়েছে যে দুনিয়ার জীবনে সময়ে সময়ে মুমিনের উপর বিপদ মুসিবত আসে। এগুলোর মাধ্যমেও মুমিন বান্দা আল্লাহর পক্ষ থেকে প্রকৃত কল্যাণ লাভ করে। বিপদ মুসিবতে ইমানদার অটল থাকে। অটল থাকলে তার গুনাহ মাফ হয়ে যায়। বান্দার আমল এবাদাতের কমতি থাকলে পূরণ হয়। সৌভাগ্যবান বান্দা যাদের আত্মশুদ্ধির কাজ সম্পন্ন হয় আল্লাহর তরফ থেকে নেওয়া পরীক্ষায়। আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হলো মুমিন, যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আত্মসমর্পণ করেছেন। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা মুমিনদের বিশেষ সম্মানিত করেছেন। নবীজি বলেছেন যে আল্লাহর কাছে মুমিনের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। ঈমান ব্যতীত কোনো নেক আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ঈমান শূন্য ব্যক্তির সব আমল বিনষ্ট হয়ে যায়। যারা ঈমান আনে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আল্লাহ পরকালে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর মুমিন যে কোনো কঠিন পরিস্থিতিতেও ঈমানের উপর অবিচল থাকে। ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবন নরম এবং কোমল শস্যের মতো, যা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। দর্শক, আসুন আমরা মুমিনের মর্যাদা অর্জন করি এবং প্রকৃত মুমিন হওয়ার সবক গ্রহণ করি। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা এবং বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ যে আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই পৃথিবীতে যত সম্পদ আছে, সকল সম্পদের মাঝে ঈমান হচ্ছে মহামূল্যবান শ্রেষ্ঠ সম্পদ। যার কাছে ঈমান আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। মানুষের দৃষ্টিতে যদিও সে দরিদ্র হয়ে থাকে, সমাজে যদি তার কোনো মূল্য নাও থাকে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা, তার গুরুত্ব, তার সম্মান অনেক বেশি। কারণ আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের মর্যাদা সবচেয়ে বেশি। আর আল্লাহ তাআলা তার দ্বীন প্রচারের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে চান সারা পৃথিবীর মাঝে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন অন্য অন্য দ্বীনের ওপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, এই দ্বীন প্রচারের করার জন্য। কারণ আল্লাহর কাছে দ্বীনের গুরুত্ব সবচেয়ে বেশি। এবং এই ঈমান যারা গ্রহণ করবে, ঈমানদারের দামও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ।
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলার লোক অবশিষ্ট থাকবে। অর্থাৎ ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, যদি পৃথিবীতে একজন ইমানদারও থাকে, ওই একজন ইমানদারের সম্মানার্থে সারা পৃথিবীর অস্তিত্ব আল্লাহ তাআলা ধরে রাখবেন। যখন একজন ইমানদার থাকবে না, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর কাছে ইমানের দাম কতটা বেশি। তো আল্লাহ আল্লাহ বলার তো লোক আছে, আজকে যারা অমুসলিম তারাও তো আল্লাহ আল্লাহ বলে, কিন্তু মূলত আল্লাহ আল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন যে ইমানদার থাকতে হবে, আল্লাহ আল্লাহ থাকলে হবে না। আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে কিন্তু ইমানদার তো থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার থাকতে হবে, ইমানদার যদি থাকে তাহলে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষ মুসল্লি থাকবে, মসজিদ থাকবে, চমৎকার আজান হবে, ইকামত হবে, সুন্দর তেলাওয়াত হবে, কিন্তু সেখানে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এমন জামানা চলে আসবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। মানুষের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন হবে, ইমান ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফের। আবার সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা লোকটি আবার অস্বীকারী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ সামান্য টাকার জন্য তার দিন বিক্রি করে দিবে, সামান্য অর্থের জন্য, ক্ষমতার জন্য তার ঈমান সে বিক্রি করে দিবে। তো সেই যুগটা চলে আসবে না বরং চলে এসেছে, সেই যুগে আমরা বর্তমানে আছি। এজন্যে ঈমানদার হিসাবে জন্মগ্রহণ করা খুবই সহজ, কিন্তু ঈমান ধরে রাখা এটা খুব কঠিন, অথবা ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন। কারণ শয়তান চ্যালেঞ্জ করেছে, যে শয়তান বলেছেন মিন বাইনি আইদিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম সুম্মা লাআতিয়ান্নাহুম। অতঃপর আমি এই মুমিনদের, ইমানদারদের সামনে, পিছনে, ডানে বামে, চতুর্দিক থেকে তাকে এমনভাবে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিব, এমনভাবে তাকে প্ররোচিত করব যে সে সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি তার চতুর্পাশে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে আপনি ঈমান হারা পাবেন, অকৃতজ্ঞ পাবেন। শয়তান এইভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তার জাল, যত প্রকার তার ষড়যন্ত্র আছে তা বিস্তার করে রেখেছে, যেন মানুষ ঈমান নিয়ে কবরে যেতে না পারে। কারণ প্রত্যেকটি শিশু ঈমান নিয়ে তো জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটি মানুষ ফিতরাতের উপর প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে, অতঃপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অগ্নিপূজক বা বিভিন্নভাবে তাকে ধর্মান্তরিত করে। কিন্তু লোকটা যে জন্মগ্রহণ করলো, শিশুটি, সে একটা ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। এজন্যই ঈমানদার হিসাবে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। সেই পরীক্ষায় ঈমানের পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দেন। আল্লাহ তাআলা বলেছে, না হাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষেরা কি এই কথা ভেবেছে যে তারা ঘোষণা দিল আমরা ঈমান এনেছি আর তাতেই তারা জান্নাতে চলে যাবে? হুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করব না? এর মানে পরীক্ষা না করে আমি ছাড়ব না। এবং পরীক্ষা কি কি বিষয় হবে, যে ব্যক্তি বলবে যে আমি ঈমান এনেছি তার পরীক্ষা চলে আসবে। আর শুধু মুখে বললাম যে আমি ঈমানদার, তাতে ঈমানদার হয়ে যাব না। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলে, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে না। কারণ বললেই মুমিন হওয়া যায় না। অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ বলেন সূরা ইউসুফে, হুমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান আনে, কিন্তু পাশাপাশি সে আবার শিরক করে। শিরক করলে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহর কাছে
ইমানের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহর কাছে। ইমানের মর্যাদা কাবার চেয়েও বেশি, একজন ইমানদারের মর্যাদা কাবার চেয়েও বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, হযরত বেলালকে বললেন যে তুমি কাবার উপরে উঠে আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। তো হযরত বেলাল কাবার ছাদের উপরে উঠে আজান দিয়েছে। যদি এমন হতো যে কাবার ছাদের উপরে ওঠা যাবে না, তা হযরত আল্লাহ রাসূল তো নিষেধ করতেন। সুতরাং এটা প্রমাণ করে যে খানায় কাবার চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। আর যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর নেক কাজ করে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আর যারা ঈমান আনে না, কিছু মানুষ এমন আছে, ইন্না শাররুদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যারা বধির, যারা বোবা, যারা অন্ধ। এই অন্ধ সেই অন্ধ নয় যে যাদের দৃষ্টিশক্তি নাই। যাদের দৃষ্টিশক্তি নাই এমন অনেক লোক আছে যারা জান্নাতে চলে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে আছেন তে দৃষ্টিশক্তি নাই, কিন্তু দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আল্লাহর কাছে অন্ধ সেই ব্যক্তি যার অন্তরে ঈমান নেই। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। অন্ধ তো সে নয় যে যার দৃষ্টিশক্তি নাই, বরং অন্ধ সেই ব্যক্তি যার অন্তরে ঈমান নেই। আর যার অন্তরে ঈমান আছে, ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার প্রিকন্ডিশন। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট এবং ভিসা। এই ঈমান নামক পাসপোর্ট ভিসা ছাড়া কেউ ইমিগ্রেশন পার হতে পারবে না। আর ঈমান ছাড়া কোনো ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে না। আখিরাতে মানুষ যতগুলো ঘাটি অতিক্রম করে তাকে জান্নাতে যেতে হবে, তার মধ্যে সর্বশেষ ঘাটির নাম হচ্ছে সিরাত, যেটাকে আমরা পুলসিরাত বলি। এই পুলসিরাত ওহুয়া আদাক্কু মিনাশ শাআর ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিব, তা একেবারে চুলের চেয়ে চিকন হবে, ধারালো হবে, কোনো অন্ধকার, কালো গাঢ় অন্ধকার থাকবে। এই সিরাত, এই পুলসিরাত, এই পোল পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। প্রত্যেকটা মানুষ পুলসিরাত পার হতে হবে, কিন্তু এই পুলসিরাত পার ঈমানদার ছাড়া কেউ পার হতে পারবে না। জি মোহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান ছাড়া আমলেরও কোনো দাম নেই। ঈমান ছাড়া যদি কেউ অনেক আমল করে, সেটা তার কোনো কাজে আসবে না। আবার ঈমান যদি থাকে, অল্প আমলও করে, আল্লাহ তাআলা সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে বহুগুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আর যদি ঈমান থাকে, ঈমানের পরিমাণ যদি কমও থাকে, আমলের পরিমাণ যদি কমও থাকে, সবাই আমল সমান করতে পারবে না। সবার শারীরিক অবস্থা, সময়, সুযোগ এক না। আবার সবাই যে বেগুনা, বিষয়টা এমন নয়। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তানের মধ্যে নবীরা ছাড়া সবাই কম বেশি গুনাহ করবে, কিন্তু তার মধ্যে যারা তওবা করে তারা শ্রেষ্ঠ। সুতরাং ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। পৃথিবীতে অনেক মহান ব্যক্তিরা আছে যারা মানুষের জন্য, মানবতার জন্য তাদের সময়, তাদের জীবন, তাদের অর্থ সব খরচ করেছে, ব্যয় করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে তারা জান্নাতে যেতে পারবে না। আর যাদের মধ্যে ঈমান আছে, আমল যদি কমও থাকে, সেই ঈমান যদি শিরক মুক্তি হয়, যদি ঈমানের মধ্যে শিরক না থাকে, তাহলে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।